যুদ্ধটা শুরুর পরেই যুদ্ধবিরতি হয়েছিল, মানে উচ্ছেদ অভিযান শুরুর পরেই মুখ্যমন্ত্রী 1 মাসের জন্য যুদ্ধবিরতি দিয়েছিলেন। এখনও সেটা শেষ হয়নি। তার মধ্যে কিন্তু রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বুলডোজার চালিয়েছে প্রশাসন। ফুটপাত থেকে উচ্ছেদ হয়ে পথে বসেছেন বহু গরিব দোকানদার, এগুলো আমরা দেখিয়েছি আপনাদের। আচ্ছা, যাবতীয় ওই বেআইনি দখলদার নাকি সব ওই ফুটপাতেই থাকেন? মুখ্যমন্ত্রী কি শুধু ওই ফুটপাতেই বুলডোজার চালাতে বলেছিলেন? পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? 2-1টাকে অ্যারেস্ট তো করুন, 2-1টা ভাঙুন। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যাই হোক, মুখ্যমন্ত্রী তো বলেছিলেন। তারপর বেআইনি বাড়ি কি কম পড়িয়েছে? প্রশাসনের বুলডোজার কি বেআইনি নির্মাণ খুঁজে পাচ্ছে না? দেখুন, আবাস দুর্নীতির সময় রাজ্য জুড়ে বড় বড় বাড়ির ছবি দেখিয়েছিলাম আমরা। তাদের কাগজপত্র তো খতিয়ে দেখতে পারে প্রশাসন। আর আরিয়াদহ ওই বুলডোজারগুলোকে ওই মৌসুমি মোড়ে নিয়ে গেলেই হবে। পুকুর পাড়ে সাদা রঙের যে পেল্লায় বাড়িটা চোখে পড়বে, যেটা ওই জায়ান্ট সিংয়ের বাড়ি, সিসিটিভির একদম নিরাপত্তায় মোড়া, উঠোনে দামি গাড়ি। তারপরে যদি খুঁজে না পান তাহলে প্রশাসনের কর্তারা আমাদের এই প্রতিবেদনটা দেখে নিতে পারেন। পুকুরের একটা অংশ বুঝিয়ে কিভাবে বাড়ি তৈরি হয়েছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। এবং সত্যি কথা বলতে কি, এটা নিশ্চয়ই তাদের মনে আছে, পুকুর ঠুকুর বুঝিয়ে বাড়ি করা মানে পুকুর বোঝানোটাই শাস্তিযোগ্য অপরাধ। যেহেতু এই বাড়ির কোনো রকম প্ল্যান নেই, আমি পুকুরের পাড় সংলগ্ন এলাকা দেখতে এসেছিলাম। সেই পুকুরের পাড় সংলগ্ন এলাকায় দেখতে এসে তো বুঝতে পারলাম যে রীতিমতো কতটা অংশ, পুকুরের কতটা অংশ দখল করে নেওয়া হয়েছে, যেটা কিন্তু বেআইনি। কারণ পাশের বাড়িগুলোই যদি দেখা যায় তাহলে কিন্তু পুকুর থেকে অনেকটা অংশ, পুকুর পাড় থেকে অনেকটা অংশ তারা ছেড়ে দিয়ে রীতিমতো কাজ করছে। আর এই মুহূর্তে আমি বাড়ির ভিতরে পৌঁছে গিয়েছি। ওই যে বললাম যে বাড়ির ভিতরে একাধিক সিসি ক্যামেরা রয়েছে। জানি না এখনো পর্যন্ত সেই সিসি ক্যামেরাগুলো অ্যাক্টিভ রয়েছে কিনা, কিন্তু এই জায়গাগুলোতেই প্রশ্ন উঠছে। এই যে এখানে একটা বিলাসবহুল বাইক রাখা আছে, এখানে একটা বিলাসবহুল গাড়ি রাখা আছে, যে গাড়িতে প্রায়শই জয়ন্ত সিংকে দেখা যায়। এবং সোশ্যাল মিডিয়া সার্চ করে দেখলে দেখা যাবে যে জয়ন্ত সিংয়ের এই গাড়িতে প্রচুর ছবি রয়েছে। এই বাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং এই বাড়িতে পর্দা রীতিমতো টাঙানো রয়েছে। এবং ছবিটা দেখি অন্তত পরিষ্কার যে এই বাড়িতে কিন্তু লোক থাকা শুরু করে দিয়েছিল, কিন্তু এই খবর প্রকাশ্যে আসার পর থেকে এই বাড়ি রীতিমতো ফাঁকা করে দিয়ে যাওয়া হয়েছে। এবং সেই জায়গাতে জয়ন্ত সিংয়ের পরিবারের সদস্যরা এখন আপত্তি তুলছেন। তারা এখানে রীতিমতো আজ সকালবেলায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের এসে বলতে এসেছিলেন যে এখানে যাতে কোনো রকম কাজ না করা হয়। তবে আমাদের তো সব জায়গায় পৌঁছে যেতে হবে এবং আমরা যেহেতু অ্যাক্সেস পেয়েছি, আমরা এই মুহূর্তে আপনাদের সেই হোয়াইট হাউসের ছবি দেখাচ্ছি। সেই হোয়াইট হাউস, যে বিলাসবহুল বাড়ি, সেই বিলাসবহুল বাড়ির ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই জয়ন্ত সিং কিভাবে এই বাড়ি করলো, কিভাবে কোনো রকম পারমিশন ছাড়া এই বাড়ি করলো, কিভাবে দিনের পর দিন এখানে কাজ চললো, পুরসভার চেয়ারম্যান কিছু জানতে পারলেন না, পুরসভার প্রশাসনিক আধিকারিকরা কেউ কিছু জানতে পারলেন না। এবং কয়েকদিন আগে এখানে যে অশান্তির অভিযোগ উঠেছিল তখন পুলিশ পর্যন্ত আসে, কেউ কিছু জানতে পারলো না। এটা কখনো হতে পারে? এই প্রশ্নই কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। আমাদের প্রতিনিধি যখন খবর নিতে গেছিলেন, খোঁজ করতে গেছিলেন, তখন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল শাহ জানিয়েছেন যে পুরসভার অফিসাররা অনেক খুঁজেছেন, কিন্তু এই বিশাল প্রাসাদের কোনো প্ল্যান খুঁজে পাননি। প্ল্যান পাস না করিয়ে ভিত খোঁড়া 3 তলা বাড়ি খাড়া করা হয়ে গেছে। প্ল্যানটার নেই, কাগজপত্র নেই, মানে মালিকও তো নেই, মানে বেওয়ারিশ। এবার মালিকহীন বাড়ির ক্ষেত্রে একটা প্রশ্ন মনের মধ্যে খচখচ করছে, জানেন তো। সাম্প্রতিককালে আমরা দেখেছি, সেই জন্যই মনে হচ্ছে। দেখুন, পুরসভা যখন জেনেই ফেলেছে বাড়িটা বেআইনি, তাহলে মুখ্যমন্ত্রীর নির্দেশ কবে কার্যকর হবে? নাকি নেতাদের পেয়াদের প্রাসাদ হওয়ায় সব ছাড় পেয়ে যাবে? এতদিন পুরসভা তাহলে কী করছিল? এই প্রশ্নটা তো সেক্ষেত্রে তখন উঠবে। আচ্ছা, মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এরকমই একটা মালিকানাহীন বাড়ির খোঁজ পেয়েছিল না পুরসভা? তখন অবশ্য সেটাকে না ভেঙে পুলিশকে দিয়ে দিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বলেছিলেন সরকারি জমিতে বেআইনিভাবে বাড়ি তৈরি হয়েছে, তো সরকারের সম্পত্তি। এখানেও কি সেরকম কিছু হবে না? এটা অবশ্য একটা সরকারি জমিতে তো না, এটা একদম বেসরকারি জমিতে, পুকুর বোঝানো জমিতে। তাহলে এর ক্ষেত্রে কি ব্যবস্থা হবে? যেটা বাড়িটা হয়েছে সেই বাড়িটার আমাদের কাছে তথ্য নেই।
আমরা কোনো প্ল্যান দিইনি বা আমাদের থেকে কোনো অনুমোদন করানোর প্রশ্নই নেই। প্ল্যান না হলে অনুমোদন কি করা হবে? কোনো কিছুই নেই। আমি আজকে সব চেক করিয়েছি তো। অথচ এত বড় বাড়ি হয়ে গেল। হচ্ছে তো, এত বাড়ি হচ্ছে তো, আরো এর থেকে বড় বাড়ি হয়েছে। আমরা এখন যা করণীয় সরকারিভাবে পৌরসভাভাবে সেটা করবো। কি করবেন? আমরা নোটিশ দেবো, নোটিশে দেখি কি আছে। আগে তো নামটা পাই, দাগ বার করে ফেলা হয়েছে। আমরা কালকে বিএলওর কাছে লোক পাঠাচ্ছি, জমিটি কার। আরিয়াদহের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ হবে কিনা রাজ্যবাসী কয়েকদিন পরে উত্তর পেয়ে যাবে। শুনলেন তো, নোটিশ পাঠানো হবে, তারপর যা যা হবে পর। কিন্তু কি জানেন তো, আজকাল কি দেখছি, দেখে তো একটা অদ্ভুত সংশয় তৈরি হচ্ছে মনের মধ্যে। চারপাশে দেখুন, মুখ্যমন্ত্রীকে অমান্য করার যেন একটা ট্রেন্ড তৈরি হয়ে গেছে গোটা রাজ্যে। দেখুন চারপাশে, রাজ্যের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় দিন কয়েক আগেই বলছিলেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করার মতো মাথা তার ঘাড়ে অন্তত নেই। কিন্তু মনে হচ্ছে সিস্টেমে এখনো অনেকেই রয়েছেন যাদের ঘাড়ে অনেকগুলো মাথা। কালকে বলছিলাম না, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও বাজারের দামে বিশেষ হেরফের হয়নি। অদ্ভুত একটা উদাসীন ব্যাপার আর কি। ঠিক আছে, বলেছে আমরা আছি আমাদের মতো। আজও মোটামুটি একই অবস্থা, কিন্তু দুদিন হয়ে গেছে 10 দিনের মধ্যে। হ্যাঁ, আজও একই খবর পেয়েছি, দাম টাম খুব একটা ইধার উধার হয়নি। এবার মুখ্যমন্ত্রীর দেওয়া সময়সীমা অনুযায়ী আর 8 দিন আছে। আমরা তাও আশা করে বসে আছি, নিশ্চয়ই আলটিমেটলি মুখ্যমন্ত্রী যখন বলেছেন সবজির দাম নিশ্চয়ই কমবে। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? আমি টাকা তোলার মাস্টার চাই না। কিন্তু এক্ষেত্রে দেখুন, টাকা তোলা মাস্টারের তো কোনো অভাব হচ্ছে না। একটা হচ্ছে না এক জায়গায়, না অন্য জায়গায়, এপাশে হচ্ছে না ওপাশে, এই ক্ষেত্রে হচ্ছে না ওই ক্ষেত্রে, তো অভাব আছে। কোথাও পর নজরদারির অভাব আছে, এটা বুঝতে পারছি। আর তাই জন্যই ওই টাকা তোলার মাস্টার তৈরি হয়ে যাচ্ছে। দুটো অভিযোগ পেয়েছি আমরা, দুটো সদ্য পেলাম, আপনাদের সাথে শেয়ার করে নিই। একটা দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটে, আরেকটা মালদার রতুয়ার অভিযোগটা আবার জানেন তো কন্যাশ্রীকে নিয়ে। মুখ্যমন্ত্রী সাধের প্রকল্প, রাষ্ট্রপুঞ্জে বিশেষ স্বীকৃতি পেয়েছে এই প্রকল্পটা। ভাবা যায় কত গর্বের ব্যাপার। সেই প্রকল্প ঘিরেও নাকি কাটমানি চাওয়ার অভিযোগ উঠছে। কি কাণ্ড বলুন তো। অভিযোগটা কি জানেন? রতুয়া 1 ব্লকের চাঁদমণি 2 গ্রাম পঞ্চায়েতের বোমপাল গ্রাম, সেই গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের মেয়ে সুলতানা পারভিন একটা মাদ্রাসায় পড়ে। বছর দেড়েক আগে কন্যাশ্রীর ফর্ম ফিল আপ করেছিল সুলতানা। এখনও কন্যাশ্রীর সুযোগ সুবিধা পাচ্ছে না। কেন? তাদের অভিযোগ হচ্ছে ওই ফর্মের তথ্য যাচাই করার দায়িত্ব যার, পঞ্চায়েতের সেই সহায়ক ঘুষ চেয়েছেন। এবার ঘুষ না দেওয়ায় পঞ্চায়েত থেকে ব্লক সর্বত্র মাথা খুঁড়েছে পরিবার, কিন্তু কোনো লাভ হয়নি। তবে হ্যাঁ, তারা বলেছেন বিডিও আশ্বাস দিয়েছেন হবে। ক্লাস 10-এ যখন পড়াশোনা করি তখন আমার কন্যাশ্রী K2 জমা দিই। তারপরে তখন আমার বান্ধবীদের ইনকোয়ারি করা হয়ে গেছিলো, আমার হয়নি। তখন পঞ্চায়েতে যেয়ে বললাম শান্তানুরকে, উনি বললো কি কিছু টাকা লাগবে। তো আমরা বলছি কিসের টাকা লাগবে, এটা তো টাকা লাগে না বলে আমরা করছি, যাচ্ছি ওর কাছে। 1.5 বছর থেকে আমাকে এটা ওটা করে ঘুরাচ্ছে। ইনভেস্টিগেশন হবে আগে, তারপরে তদন্ত করছি, তারপর কমিটি না ডকুমেন্ট ভেরিফিকেশন করছি, ঠিক আছে, তারপর দেখা যাবে। ওনার ক্লেমটা দেখে নিচ্ছি, আগে উনি অ্যাপ্লাই করেছিলেন কি করেননি, ঠিক আছে।